জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে, কিন্তু স্বপ্নগুলো পড়ে আছে অপূর্ণতার খেয়ালে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। জীবন যেরকমভাবে কেটে যাচ্ছে তাতে করে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের সমস্ত কাজগুলোই হচ্ছে শুধুমাত্র নিজেদের যে স্বপ্নগুলো, যে ছোট ছোট ইচ্ছা, যে স্বপ্নগুলো আছে সেগুলোই পূরণ করাটা খুব অপূর্ণতায় থেকে যাচ্ছে। মানে এখনও সেই স্বপ্নগুলো অনেকেই পূরণ করতে পারছেন না, শুধু তারা নীরবে স্বপ্নগুলো দেখে যাচ্ছে। অনেক নারী আছেন যারা নিজের পায়ে দাঁড়াতে চায়, প্রতিষ্ঠিত হতে চায়, তারা স্বপ্ন দেখে যে তারা ভবিষ্যতে কিছু করবে এবং অনেক কিছুই তারা কল্পনা করে থাকেন বা তারা স্বপ্নেও দেখেন, কিন্তু তারা সেসব পরিস্থিতির কারণে সেগুলো তারা পূরণ করতে পারছেন না। যে কোনো কারণে তারা হোক, সেটা পারিবারিক কারণে কিংবা নিজেদের অর্থনৈতিক কারণে কিংবা নিজেদের যে সাহসিকতা, সেসব কারণে কোনো একটা কারণে সেই স্বপ্নগুলো তাদের অপূর্ণতায় থেকে যাচ্ছে। আসলে জীবন যেরকম চলে যাচ্ছে, সময়, স্রোত এসব কারোর জন্য অপেক্ষা করে না। সবাই সবার গতিতে ঠিকই চলে, শুধুমাত্র মানুষের স্বপ্নগুলো অপূর্ণ থেকে যায়। কিছু কিছু মানুষের স্বপ্ন পূরণ হয়, আবার কিছু কিছু মানুষের স্বপ্ন পূরণ হয় না। বেশিরভাগ নারীদের ক্ষেত্রেই বলি, নারীদের স্বপ্নগুলো কিন্তু বেশিরভাগই অপূর্ণতায় থেকে যায়। আসলে নারীরা চাইলেও তারা তাদের স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করতে পারে না। কারণ কি, একটা নারী যখন তার বিয়ের আগে তার বাবা বাড়িতে থাকে তখন তো সে ভালোভাবেই থাকে, তারপরেও মেয়েকে বাইরে যেতে দেওয়া যাবে না, মেয়ের এইটা করা যাবে না, সেটা করা যাবে না, এরকম নানান অজুহাত দেখিয়ে তারা মেয়েকে ঘরে বা বিভিন্ন কোনো কাজকর্মে তারা যেতে দেয় না। তো এরপর যখন সেই মেয়েটার বিয়ে হয়ে যায়, বিয়ের পরে কিন্তু তখন কিন্তু সে আরেকটা পরিবেশে, আরেকটা পরিবারে চলে আসে। সেখানে তাকে মানিয়ে নিতে অনেকটা সময় লেগে যায়। আর এরই মধ্যেই তার সন্তান হয়। এরপর স্বামী, সংসার এসব নিয়ে কিন্তু মেয়েরা আরও ব্যস্ত হয়ে পড়ে। এর মাঝেও যদি কোনো মেয়ে তার স্বপ্ন দেখে যে সেই স্বপ্নগুলো সে স্বামীর ঘরে এসে পূরণ করবে, অনেক স্বামী আছে সেই স্বপ্নগুলো তো পূরণ করা দূরের কথা, মানে তার যে দৈনন্দিন জীবনে যে চাহিদা বা যে প্রয়োজনীয় জিনিস সেগুলোই তো কিনে দিতে মানে অনেক রকম বাধা বিপত্তি শুরু করে দেয়। তো এসব কারণে দেখা যায় অবশেষে মেয়েরা কিন্তু নিরুপায় হয়ে যায়। আর নিরুপায় হয়ে কিন্তু একটা পর্যায়ে তার যে স্বপ্নগুলো সেগুলোকে সে গলা টিপে মেরে ফেলে শুধুমাত্র তার সন্তান এবং সংসারের আশাতে কিন্তু সে পড়ে থাকে তার সংসারের জন্য। তো এইসব কারণেই বলবো যে আসলে দেখেন, জীবনটা যেহেতু আপনার, সিদ্ধান্তটাও আপনাকেই নিতে হবে। আপনি অন্যের জন্য সব কিছুই করছেন, ঠিক আছে, আপনি যাদের জন্য করছেন তারা একটা সময় আপনাকে বোঝা মনে করবে। তো সেখান থেকে আপনি সবার জন্য সব করবেন, ঠিক আছে, তারপরও একটু সময় বের করতে হবে নিজের জন্য। সেই সময়টা নিজের কাজে, নিজের প্রয়োজনে ব্যবহার করতে হবে, যাতে করে পরবর্তীতে আপনাকে কারো অবহেলার শিকার না হতে হয়। আর এই জন্যই আমি প্রত্যেকজন নারীকেই বলবো যে দেখেন, আপনারা যে স্বপ্নগুলো দেখেন নিজেদেরকে নিয়ে বা নিজেরা ভবিষ্যতে কিছু করছেন বা নিজেদের ইনকামে নিজেরা যে জিনিসপত্রগুলো কিনছেন, এগুলো কিন্তু প্রায়শই মেয়েরা আমরা স্বপ্নে দেখে থাকি বা কল্পনা করি যে যদি এরকমটা হতো বা আমি যদি এরকম ওনাদের মতো হতে পারতাম, আমি যদি বড় কোনো ব্যবসায়ী হতে পারতাম, আমি যদি বড় কিছু একটা হতে পারতাম, চাকরি করতাম, হয়তো বা আমিও আমার চাহিদাগুলো এইভাবে পূরণ করতে পারতাম। তো আমি যদি হতে পারতাম, এই কথাটা না ভেবে আপনাকে সেটা করে দেখাতে হবে। আর সেটা করে দেখানোর জন্য কিন্তু আপনাকে লড়াই করতে হবে, পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। তো আপনি যদি চুপচাপ ঘরের মধ্যে বসে থেকে অন্যের সফলতা দেখে শুধুমাত্র আফসোসই করেন আর ভাবেন যদি আমি ওরকম হতে পারতাম, তাহলে কোনোদিনও আপনি তার লেভেলে বা তার পর্যায়ে যেতে পারবেন না বা তার মতো হতেও পারবেন না। আপনাকে তার মতো হতে হলে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে এবং কোনো একটা কাজ আপনাকে করতে হবে। আর সেই কাজটা নিয়ে কিন্তু আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। চুপচাপ বসে থাকবেন, সংসার করবেন, বাচ্চা সামলাবেন, ভাববেন যে মেয়েরা আর কী বা করতে পারে। এসব করার পরেও যে মেয়েরা সব করতে পারে তার উদাহরণ কিন্তু আমাদের দেশে হাজার হাজার নারীদের দেখে বোঝা যায়। তো তারাও কিন্তু সংসার করে, তাদেরও কিন্তু বাচ্চা কাচ্চা আছে, তাদেরও পরিবার আছে। তারা হয়তো তার পরিবারের সাপোর্ট পেয়েছে, আপনি হয়তো আপনার পরিবারের সাপোর্টটুকু পাচ্ছেন না। তো সাপোর্ট যেহেতু পাচ্ছেন না, সেহেতু কিন্তু আপনাকে একাই লড়তে হবে। আর যদি সাপোর্ট পান তাহলে তো কথাই নেই, আপনার কাজটা আরও সুবিধা হয়ে যাবে।
যে কোনো কাজে ভয় পাবেন না। আপনি যে কোনো কাজ করার আগে ভেবে অবশ্যই করতে হবে। কোনো একটা কাজ করতে গেলে আপনাকে ১০০ বার ভেবে তারপর সেই কাজটা করতে হবে। কারণ ভুল করলে পারে সেই ভুলটা কিন্তু সারা জীবনের জন্য বয়ে বেড়াতে হয়। তো সেক্ষেত্রে কোনো কাজ করতে গেলে অবশ্যই ভেবে চিন্তে ২-৪ জনের সঙ্গে পরামর্শ করে করতে হবে। তারপরেও আপনি যে কাজটা মনে মনে ভেবেছেন যে না এই কাজটা করলে হয়তো বা আমি সামনে এগিয়ে যেতে পারবো, আর এই কাজটা করলে আমি সাফল্য তাড়াতাড়ি পাবো, তো সেই কাজটা কিন্তু আপনাকে করতে হবে। আর সেই কাজটা করার জন্য আপনাকে যা করতে হয় আপনাকে সেটা করতে হবে। আপনার সংসারকেও সময় দিতে হবে এবং আপনার ব্যক্তিগত যে কাজটা আপনি করতে চাচ্ছেন সেই কাজটার পিছনেও সময় দিতে হবে। হয়তো বা শুরুতে আপনার জন্য সেই দুইটা কাজ একসঙ্গে করা আপনার জন্য একদম মানে কষ্টকরই হয়ে যাবে। কিন্তু যখন আপনি কাজে অভ্যস্ত হয়ে যাবেন, যখন দুইটা আপনি কন্টিনিউ একসঙ্গে করতে থাকবেন, তখন কিন্তু কোনো কাজই আপনার কাছে আর কঠিন মনে হবে না, আর আপনার কাছে চ্যালেঞ্জও মনে হবে না। আপনার কাছে সব কিছু সমান মানে সহজই মনে হবে। আসলে দেখেন, প্রথমে যে কোনো কিছু আমরা যদি নতুন শিখতে যাই বা করতে যাই, সবারই কিন্তু একটু না একটু অসুবিধা হয়ে থাকে। তো যখন আমরা সে কাজটা প্রতিদিন করে অভ্যাসে পরিণত করি, তখন কিন্তু সে কাজটা আমাদের কাছে আর কঠিনও মনে হয় না এবং মানে ভয়ও লাগে না। তো সেই কারণেই বলবো যে কাজগুলো শিখেন, তাড়াতাড়ি কাজগুলো শিখেন, শিখে কিছু করেন। চুপচাপ বসে থেকে নিজের স্বপ্নগুলোকে আর কত গলা টিপে মেরে ফেলবেন। নিজেদেরও তো ব্যক্তিগত কিছু জিনিসের প্রয়োজন হয়, নিজেদের তো ব্যক্তিগত কোনো কিছু প্রয়োজন হয়। কাউকে কিছু দিতে মন চাইলেও সেটার জন্যও কিন্তু হাজব্যান্ডের কাছে হাত পাততে হয়, কৈফিয়ত দিয়ে নিতে হয়। তো এসব করতে আসলে কার ভালো লাগে বলেন? তারপরেও মেয়েরা বাধ্য হয়ে এসব করতে হয়, যেহেতু তাদের করার কিছু নেই। কিন্তু করার কিছু নেই কথাটা বললে ভুল হবে। আসলে আপনি করতে চাইলে করতে পারবেন। করার কিছু নেই এমন কিছু না, কিন্তু আপনি যদি চেষ্টা করেন আপনি সবই করতে পারবেন। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমি কামিজের বাকি যে কাজটা ছিল সেটা কমপ্লিট করে ফেললাম। তো কামিজ কাটিং করা এবং সেলাই করা আসলে সহজ, যদি আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো লক্ষ্য করেন তাহলে অবশ্যই যারা নতুন আছেন তারা সুন্দরভাবে নিজেদের জন্য কামিজ তৈরি করতে পারবেন। এবং পরবর্তীতে যখন আপনার কাজগুলো ভালো হবে তখন আপনি কিন্তু বাইরে কাস্টমারের জন্য কামিজগুলো বা সেলাই কাজ করে দিতে পারবেন। তো যাই হোক, যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই কামনায় সবাইকে জানাই আল্লাহ হাফেজ।